আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলছি। তো বিশেষ করে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা, মোট কথা ডক্টর ইউনূসের যত বক্তবিন্দু আছে সবাইকে অবৈধ ঘোষণা করা হয়ে গেছে। ওরা এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো বিশেষ করে বাংলাদেশের অল এভরিথিং জনগণকে অনুরোধ করে বলবো, একটু সচেতন অবলম্বন করুন, সচেতন থাকুন। কোনো দিক দিয়ে যেহেতু হেরা অপরাধী, কোনো দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ কেউ করে দিবেন না। তো বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে বারবার জাতীয় সংঘের কাছ থেকে যে নোটিশ পাঠাইছে সংশোধন হওয়ার জন্য, অন্তর্বর্তী সরকার ভাবছে যে ওনার এত বক্তবিন্দু, তো বক্তবিন্দু কয়জন এটা কিন্তু হাতে গোনায়। যারা বাংলাদেশ ধ্বংস করে দিছে, যারা বাংলাদেশ দুর্নীতি করে দেশটারে একদম তছনছ করে ফেলাইছে, যারা প্রতিনিয়ত দর্শন করে যাচ্ছে, যারা টেন্ডারবাজি করে যাচ্ছে, যারা চাঁদাবাজি করে যাচ্ছে, যারা অস্ত্র কারবারি করে যাচ্ছে, তাদেরকে কোনোভাবে কোনো সুযোগ দেওয়া যাবে না। বিশেষ করে বাংলাদেশের অল এভরিথিং জনগণকে অনুরোধ করে বলছি আমি, আপনারা কোনো দিক দিয়ে যাতে হেরা না ফালাইতে পারে এটা একটু নজরদারি করবেন। কারণ যেসব অপরাধ কর্মকাণ্ড এই বক্তবিন্দুরা করছে, এই বক্তবিন্দুদের বিচার এই বাংলার মাটিতে হওয়া উচিত, এই বাংলার মাটিতে হইতে হবে। আর যদি আপনারা সহযোগিতা কইরা তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন, তো হাসরের দিন দায়ী থাকবেন আপনি। দেশপ্রেম যদি আপনার ভিতরে বিন্দু পরিমাণ থাকে, তাইলে আপনাকে বলবো দয়া করে একটা বক্তবিন্দুকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করবেন না। কারণ ইউনূসকে বারবার জাতীয় সংঘের কাছ থেকে যখন নোটিশ আসছে, তখন কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বারবার সংশোধন হওয়ার সুযোগ দিছিল। 12 মাস একটার পরে একটা অপরাধ করে যাচ্ছে, একটার পরে একটা দর্শন, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, খুন খারাপি, অস্ত্র কারবারি সব করে যাচ্ছে। ইউনূস সব নীরবে চুপ করে বসে আছে। কারণ যে বক্তবিন্দুরা যেসব কার্যকলাপ করছে, বাংলাদেশটারে একদম ধ্বংস করে দিছে, বাংলাদেশটাকে একদম তছনছ করে দিছে। যেই দেশ ডেভেলপমেন্ট বাংলাদেশ ছিল, এই দেশ আজকে লন্ডভন্ড হয়ে গেছে। ওদেরকে অনেক বারবার সতর্ক দেওয়ার পরও যেহেতু সংশোধন হয় নাই, এখন বর্তমান চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংঘের কাছ থেকে চলে আসছে, রাষ্ট্রপক্ষ থেকে অল এভরিথিং সুন্দর পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে দিছে যে এই বক্তবিন্দু ফিসাব অবৈধ। তো বিশেষ করে এখন হেরা খোঁজদাছে কোন দিক দিয়ে রাস্তা পায়, কোন দিক দিয়ে পালাবে, কোন দিক দিয়ে বিমানবন্দর যাওয়া যায়, বিমানও ওইটা অন্য দেশে চলে যাবে। তো হেরা হয়তো জানে না যে বাংলাদেশের জনগণ এদের প্রতি ক্ষিপ্ত। হেরা হয়তো জানে না যে বাংলাদেশের জনগণ তাদের কার্যকলাপ দেখে অতিষ্ঠ হয়ে গেছে। ওরা হয়তো জানে না বাংলাদেশের মানুষ এমন কোনো কাজ নাই যে পারে না। তো বিশেষ করে যারা বাংলাদেশ ধ্বংস করে দিছে, যারা জনগণকে নিয়ে রং তামাশা খেলছে, তাদেরকে পালিয়ে যাওয়ার সহযোগিতা কেউ করবেন না। প্রত্যেকটা বক্তবিন্দুকে এই বাংলাদেশের মাটিতে বিচার হবে, প্রত্যেকটা বক্তবিন্দুকে এই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে। আপনারা একটু ধৈর্য ধরুন। তো বিশেষ করে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টার সমন্বয়ক, মোট কথা ডক্টর ইউনূসের যত বক্তবিন্দু আছে সবাইকে অবৈধ ঘোষণা করা হয়ে গেছে। আপনারা একটু সচেতন থাকবেন, শুধু হেরা যাতে দেশ থেকে না পালাইতে পারে, শুধু এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ।